গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক দিন পর। আশা করি তোমরা ভালো আছো। মাঝখানে 4 বছরের গ্যাপ রয়ে গেছে। আর আমি এতদিন ভিডিও তোমাদের আপলোড করতে পারিনি, তার কারণ আমার ছেলে খুব ছোট ছিল, সেই জন্য আমি মাঝখানে বন্ধ রেখেছিলাম। আবার নতুন করে শুরু করছি। আর নতুন করে শুরু করাটা আমার ছেলের জন্যই। আমার ছেলে আমায় নতুন করে শুরু করতে বললো যে মা তুমি আবার নতুন করে শুরু করো, যার জন্য আমি আবার নতুন করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর এবার থেকে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। আর আমি এখন, আমার ছেলের এখন বয়স হয়ে গেছে 8 বছর। আর এতদিন ছোট ছিল বলে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারতাম না, তখন খুবই ছোট ছিল। আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা তো জানোই। আর এখন ও ক্লাস 3-তে পড়ছে, নারায়ণা স্কুল বারাসাত ব্রাঞ্চ। আমরা এখন আছি মধ্যমগ্রাম বারাসাতে, এখন এখানেই থাকছি ওর পড়াশোনার জন্য। আগে যে ভিডিওগুলো তোমরা দেখতে সেগুলো কৈশোরে ছিল, সেটা আমার শ্বশুরবাড়ি ছিল। আর ওটা দেগঙ্গা পুলিশ স্টেশন, আর ওটা হচ্ছে তোমার মসলন্দপুর স্টেশনের কাছাকাছি। তো এখন যে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে সেটা মধ্যমগ্রাম বারাসাত থেকেই পাবে। আর আমরা এখন আছি পিসির বাড়িতেই আমরা থাকছি। যেহেতু এখান থেকে স্কুলটা খুব কাছাকাছি, 10 মিনিটের পথ, সেই জন্য এখান থেকে আমরা এখন যাতায়াত করি, এখানেই থাকি পড়াশোনার জন্য। আর এবার থেকে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। আবার তোমাদের সঙ্গে রেগুলার দেখা হবে, নতুন নতুন ভিডিও ছাড়বো, আপলোড করব, তোমরা দেখবে সবগুলোই। আর ছেলে এখন বাড়িতে নেই, যার জন্য ও স্কুলে, এখন ও বাড়ি আসলে তোমাদের সঙ্গে আলাপ অবশ্যই করিয়ে দেবো। এই যে আমরা এখন যেখানে আছি তার অপোজিটে হচ্ছে মসজিদটা আছে। আর পিসি বাড়িতে আছি, পিসির কেউ নেই, পিসি একাই থাকে এখানে। যার জন্য পিসি বলেছিল এখানে আছি, তার একটা কারণ হচ্ছে পিসি বলেছিল যে আমি একাই থাকি এখানে, আর স্কুলটা কাছাকাছি, তাই তোরা এখানে আয়, এখান থেকে স্কুল কাছাকাছি হবে। আর আমি যেহেতু একা থাকি ছেলে নিয়ে, আমার হাজব্যান্ড 3 দিন বাড়িতে থাকে, 3 দিন থাকে না, ডিউটিতে থাকে, সেই জন্য আমার একটু সুবিধা হয়ে যাবে। দুজনেরই সুবিধার কথা চিন্তা করে এখানে থেকে গেলাম। আর বাড়ি কিনেছি, মানে জায়গা কিনেছি আমরা বাদুতে, এখনও বাড়ি করে উঠতে পারিনি। আর তোমাদের অবশ্যই একদিন জায়গাটা দেখিয়ে দেব। আর চলো ছাদটা একটু দেখিয়ে দিই, পিসির বাড়ির ছাদটা একটু দেখিয়ে দিই। এই যে আমাদের গেট, আমি এখন ঘরের ভেতর দিয়ে ঢুকবো, ঢুকে তোমাদের ছাদে গিয়ে ছাদটা দেখাবো। ছাদে এসে গেছি। আর ছাদে প্রচুর গাছপালা পিসি লাগিয়েছে, দেখো এটা হলো চাল কুমড়ো গাছ। তোমাদের বাড়িতে যাদের যাদের আছে তারা তো জানোই, চেনো। ফুলও ধরেছে চাল কুমড়ো গাছে কিছু কিছু। আর চাল কুমড়ো হচ্ছিল, আমরা খেলাম, বেশ কয়েকটা চাল কুমড়ো হয়েছিল, খেলাম। পাশে বাড়িতে পিসি দিল। তারপর এই যে লেবু গাছটা বেশ বড়ই হয়েছে। আনারস গাছ আছে, এই যে আনারস গাছ, এটা এখন ছোট আছে, সবে লাগানো হয়েছে আর কি। আর এই হচ্ছে উচ্ছে গাছ, আর সঙ্গে পুঁই শাক গাছও আছে, এই যে পুঁই শাক গাছ। আর এই পুঁই শাক গাছটা আর উচ্ছে গাছটা কিন্তু নিচে থেকে উঠেছে, নিচে লাগানো হয়েছিল, নিচে থেকে আস্তে আস্তে ওরা সাপোর্ট পেয়ে ওপরে উঠে এসেছে আর কি। তাছাড়াও নিচে অনেক গাছ আছে, পেঁপে গাছ আছে, তারপর তোমার কাঁঠাল গাছ আছে, তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে কাঁঠাল গাছটা, আর পেয়ারা গাছও আছে, এই যে পেয়ারা গাছ, এই যে এখানে ফুলও ধরেছে, বেশ কয়েকটা ফুল দেখছি, এই যে এখানে ফুল আছে, তারপর তোমার এইখানেও ফুল ধরেছে। এখানে আনারস গাছ আছে, এইখানে হচ্ছে কুলেখাড়া গাছ। এই শাকগুলো কারা কারা খাও আমায় কমেন্টে জানিও, এই শাকগুলো খাওয়া কিন্তু খুবই উপকার। সঙ্গে গাঁদা গাছও আছে। এই ছিল ছাদটা মোটামুটি। তোমাদের আজকে প্রথম দিন তো, আমি না আসলে মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে যাওয়ার ফলে না একটু অসুবিধা হচ্ছে, একটু কথা বলতে প্রবলেম হচ্ছে, তো আস্তে আস্তে কথাবার্তা বলতে সব ঠিক হয়ে যাবে। তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি পাশে থাকো, আর একটু অ্যাডজাস্ট করে নিও। প্রথম তো মানে একটু সমস্যা হচ্ছে হয়তো, কিছু মানে দেখানো কিংবা কথা বলার, আস্তে আস্তে কথা বলতে হয়ে যাবে। আসলে অনেক দিন মাঝখানে গ্যাপ ছিল, যার জন্য সমস্যাটা হচ্ছে। তো প্রথম দিন এইগুলো দেখিয়ে দিলাম, এবার আস্তে
আস্তে আস্তে রোজকারেরটা রোজ আমি দেখানোর চেষ্টা করব।